নমস্কার, আমি অয়ন। ভোটে নিউ নরমাল, এই মুহূর্তের সবথেকে বড় খবর। ভোটও হবে নিউ নরমালে। নতুন নির্দেশিকা নির্বাচন কমিশনের। করোনায় ভোটও নিউ নরমাল। প্রত্যেক ভোটারের মাস্ক মাস্ট, ইভিএম এর বোতাম টিপতে হবে গ্লাভস পরে। প্রতি ভোট গ্রহণ কেন্দ্রে থার্মাল স্ক্রিনিং। ভোটের লাইনে 6 ফুটের দূরত্ব। আমাদের সঙ্গে আছেন তৃণমূল কংগ্রেস নেতা সৌগত রায়, বিজেপি নেতা সায়ন্তন বসু, সিপিএম নেতা তন্ময় ভট্টাচার্য। আমি প্রথমেই সৌগতবাবু আপনার কাছে যাব। বিজেপি বলছে যে এ রাজ্যে যে কোনো নির্দেশিকা বাস্তবায়ন সম্ভব হয় না, তাই নির্বাচন কমিশনের নির্দেশিকা এখানেও সেইভাবে বাস্তবায়ন স্থানীয় প্রশাসন করতে পারবে না, বিহার করতে পারবে। কি বলবেন? বিজেপির বক্তব্য আমি গুরুত্ব দিয়ে দেখছি না। ওদের কাজ হচ্ছে কিছু না কিছু একটা অজুহাত খাড়া করে নিজেরা হেরে যাবেন এই ভয়ে নিজেদের যুক্তি খাড়া করা। আমি সেটা গুরুত্ব দিতে চাই না। তবে নির্বাচন কমিশনের যে নিউ নরমাল, নতুন যে গাইডলাইন, আমার শুনে আপাত দৃষ্টিতে ভালো মনে হয়েছে। এ ব্যাপারে এখনো আমার পার্টির কারোর সাথে কথা হয়নি বা পার্টির মধ্যে আলোচনা হয়নি, কিন্তু যেগুলো আমরা সাধারণভাবে করোনা মোকাবিলায় মেনে চলি, মাস্ক পরা, দুজনের মধ্যে 6 ফুটের দূরত্ব রাখা, হাত ধোয়া ইত্যাদি, এগুলো এরা মেনে চলছে। গ্লাভস পরে ভোট দিতে হবে, অনলাইনে নমিনেশন জমা দেওয়া যাবে, অনলাইনে টাকা জমা দেওয়া যাবে। এগুলো সবই আমি সমর্থন করি। আমি মনে করি ভোট তো এড়াবার কোনো উপায় নেই, ভোট তো হচ্ছে। বিহারে নভেম্বরে ভোট, পশ্চিমবাংলার ভোটের এখনো বাকি আছে। মে 2020-তে 2021-এ হওয়ার কথা। বিহারে এই নতুন নরমালটা টেস্টেড হয়ে যাবে। তার ফলে নির্বাচন কমিশন সঠিক সময় এটা দিয়েছেন। এখন প্রত্যেক পলিটিক্যাল পার্টি আলোচনা করে তাদের মতামত জানাবে। তবে আমার তো মনেই হয়েছে যে করোনা ভয়ে ভোটের নিয়ম পাল্টানোর দরকার ছিল, ঠিক সেটার একটা চেষ্টা নির্বাচন কমিশন করেছেন। একে স্বাগত জানিয়ে আমাদের সকলেরই সেটা কি করে কার্যকর হয় সেটা দেখা উচিত। আর পশ্চিম বাংলায় যতক্ষণ আমাদের সরকার আছে, ভোট ভালোভাবে হবে, মানুষ গণতান্ত্রিক অধিকার ঠিকমতো প্রয়োগ করতে পারবে। আমি সায়ন্তন আপনার কাছে জানতে চাইবো যে আপনারা কোনো কিছুতেই সন্তুষ্ট হন না, অর্থাৎ করোনায় যে নির্দেশিকা, সেই নির্দেশিকাতেও বলছেন যে এখানে ঠিকভাবে নির্বাচন হবে না, সেই ধুয়ো তুলছেন। আপনারা কি ভরসাই রাখতে পারছেন না এখনো পর্যন্ত সাধারণ মানুষের উপরে? যদিও লোকসভা ভোটে আপনারা 18টা আসন জিতেছেন, সেই কারণেই কি আবারও এই করোনা নির্দেশিকা নিয়েও আপনারা রাজ্য সরকারকে দায়ী করছেন যে এখানে বাস্তবায়ন সম্ভব নয়? আসলে আমরা ঘরপোড়া গরু তো, সিঁদুরে মেঘ দেখলে ডরাই। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের লোকজন এই মাস্ক বা মুখোশ পরেই ভোট করিয়েছিল। আপনাদের কাছে প্রচুর ছবি আছে, ভিডিও আছে। আনন্দবাজার পত্রিকা থেকে শুরু করে এখানকার টাইমস অফ ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন পত্র পত্রিকা, তাদের আর্কাইভেও যদি খোঁজ করা হয়, সেখানে দেখা যাবে যে দুষ্কৃতীরা মুখোশ পরে নির্বাচনে অংশ নিয়েছেন। নির্বাচন কমিশন একটা গাইডলাইন দেন, আমরা পলিটিক্যাল পার্টি আমাদের মতামত দিই, তার উপরে ফাইনাল গাইডলাইন আসে। কিন্তু সেটাকে ইমপ্লিমেন্ট কারা করবে? নির্বাচন কমিশন তো আর মঙ্গল গ্রহ থেকে লোক এনে ভোট করাবে না। নির্বাচন কমিশন ভোট করাবে এখানকার অ্যাডমিনিস্ট্রেশনের লোকজনকে নিয়ে। এখানকার আইএএস, আইপিএস, ডব্লিউবিসিএস অফিসাররা নির্বাচন করাবেন। পঞ্চায়েত নির্বাচনে এদের ভূমিকা আমরা দেখেছি, গত লোকসভা নির্বাচনে আমরা এনাদের ভূমিকা দেখেছি। আমরা আগামী বিধানসভা নির্বাচনেও নির্বাচন কমিশনের গাইডলাইন যে সুস্পষ্টভাবে এনারা প্রতিফলিত করতে দেবেন, সুস্পষ্টভাবে মানাবেন,
ইমপ্লিমেন্ট বেশ। করবেন, কিন্তু নির্বাচন execute কমিশনের করবেন, এর কোনো গ্যারান্টি আজকের নির্দেশিকাটা দিনে দেখা ভালো বা যাচ্ছে না। স্বাগত জানাচ্ছেন, গ্রহণযোগ্য বলছেন, তাই তো? নির্বাচন কমিশনের নির্দেশিকাটা গ্রহণযোগ্য। আমরা আপাত দৃষ্টিতে মনে করি নির্বাচন কমিশন যেটা গাইডলাইন দিয়েছে এটা যদি স্ট্রিক্টলি ফলো করা যায়, ইমপ্লিমেন্ট করা যায়, এক্সিকিউট করা যায় তাহলে সমস্যা নেই। কিন্তু মুখ ঢেকে যদি ভোট দিতে আসে তাহলে তো দুষ্কৃতিকারীরাও মুখ ঢেকে ভোট দিতে আসবে। আমি তন্ময় বাবুর কাছে যাব। এখানে যদিও কংগ্রেসের প্রতিনিধি নেই, কিন্তু কংগ্রেস নেতা শুভঙ্কর সরকারের সঙ্গে কথা বলেছিলাম। কংগ্রেসের অভিযোগ যে বিভিন্ন রাজনৈতিক দল এবং অতিমারি বিশেষজ্ঞ বা মহামারী বিশেষজ্ঞ বা সংক্রামক রোগ বিশেষজ্ঞ তাদের নিয়ে বৈঠক করার পরে নির্দেশিকা জারি করতে পারত নির্বাচন কমিশন। তা না করে একনায়কতন্ত্রের ভূমিকা পালন করলো নির্বাচন কমিশন। আপনার কি মত? প্রথম কথা হচ্ছে এটা যে যে দেশের গরুর দুধে সোনা পাওয়া যায় এবং গোবর গায়ে মাখলে পরে করোনার ভাইরাস পালিয়ে যায়, সেই দেশের গরুরা ঘরপোড়া হয়ে সিঁদুরে মেঘ দেখলে ডরায় কিনা, এটা আমার একটা জিজ্ঞাসা। দ্বিতীয় হচ্ছে যে মাননীয় সৌগতবাবু বলেছেন যে যতক্ষণ আমাদের সরকার আছে ততক্ষণ নির্বাচন শান্তিপূর্ণ হবে। এইটা শুনবার পরে এ রাজ্যের সমস্ত ঘোড়ারা একসঙ্গে হেসে উঠেছে, যেটা আপনাদের সংবাদ মাধ্যম ধরতে পারেনি। নিশ্চিতভাবেই অতিমারি সিচুয়েশনে নির্বাচনের ক্ষেত্রে আমাদের নতুন প্রক্রিয়ার মধ্যে যেতে হবে। কিন্তু এতদিন ধরে সমস্ত স্বশাসিত সংস্থার ক্ষেত্রেই আমরা দেখতাম, নির্বাচন কমিশন সহ, যে তারা বিশেষজ্ঞদের অভিমত নিতেন, রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করতেন, রাজনৈতিক দলের কথা শুনতেন এবং তারপরে নির্দেশ জারি করতেন। বিজেপি সরকারে আসার পরে যেটা নতুন বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমস্ত স্বশাসিত সংস্থাগুলোকে করায়ত্ত করবার জন্য, কবজা করবার জন্য তাদের ধারাবাহিক প্রয়াস আমরা লক্ষ্য করেছি। রিজার্ভ ব্যাংক কবজা হয়ে গেছে। ইভিন শুনতে খারাপ লাগলেও মানতে হবে যে রাম মন্দিরের রায় এই প্রশ্ন তুলে দিয়েছে যে সুপ্রিম কোর্টও কবজা হয়ে গেছে কিনা। কবজা হয়ে গেছে নীতি আয়োগ থেকে শুরু করে সবকিছু প্ল্যানিং কমিশন তুলে দেওয়ার পরে। এখন নির্বাচন কমিশনকেও কবজার মধ্যে আনতে চাওয়া হচ্ছে কিনা, এই স্বৈরতান্ত্রিক প্রবণতা নির্বাচন কমিশনের এক পেশে ঘোষণা। ঘোষণাটা আপাত দৃষ্টিতে শুনতে ভালো, কোনো সংশয় নেই। মানুষ যদি মাস্ক পরে ভোট দেন, নিশ্চয়ই আইডেন্টিটি তার যখন পরীক্ষা হবে, এই কথাটা এর সঙ্গে নেই, থাকা দরকার যে যখন তার আই কার্ডের সঙ্গে তার আইডেন্টিটি মেলানো হবে সেটা মাস্ক খুলে মেলানো হবে। নির্বাচন কমিশনের যারা প্রতিনিধি থাকবেন, নির্বাচন পরিচালনা করবেন, প্রিসাইডিং অফিসার, তিনি নিশ্চয়ই মাস্ক খুলে মেলাবেন। কথাটা নেই, কথাটা থাকা উচিত। না হলে ঠিকই তো মুখোশ পরে যে কেউ ভোট দিতে পারে, যেমন অতীতে দিয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে যে নির্বাচন কমিশন 5 জনের বেশি নিয়ে প্রচারে যেতে পারবে না বলছেন। ভিত্তি কি? বাড়ি বাড়ি যদি আমি 6 ফুটের ডিস্টেন্সে 10 জন নিয়ে যাই, আটকাবেন কেন? হ্যাঁ, বাড়ি বাড়ি প্রচার যদি আমি 6 ফুটের ডিস্টেন্সে 10 জন করে নিয়ে যাই, অসুবিধা কি আছে? আমি যদি 3 ফুটের ডিস্টেন্স মেনটেন করে মিছিল করি, অসুবিধার কি আছে? আমি যদি 3 ফুটের ডিস্টেন্স মেনটেন করে 1000 লোকের সমাবেশ করি, অসুবিধা কি আছে? করোনা অতিমারির সংক্রমণ ভয়াবহ, কিন্তু করোনা অতিমারির মারণ ক্ষমতা সীমাবদ্ধ। 2.004%। 60 বছর আগে টিবির প্রতিষেধক বেরিয়েছে, এখনো এদেশে টিবির মারণ ক্ষমতা 4.68%। কোথায়? আমার টিবি হলে তো লকডাউনে আটকানো হচ্ছে না, আমার বাড়ির সামনে পাশে ব্যারিকেড দেওয়া হচ্ছে না। করোনা হলে পাশে এসে একটা বাস তুলে দেওয়া হচ্ছে। বেশ বেশ, কত টাকা কাটমানি হচ্ছে এই বাসের ব্যারিকেড করে? 3 দিন বাদে সেই বাসের ব্যারিকেড খুলে দেওয়া হচ্ছে। আসবো তন্ময়বাবু। সব মিলিয়ে করোনার নামে কাটমানি এবং মুনাফার রাজত্ব চলছে, ব্যবসা চলছে। বেশ, আমি সায়ন্তনের কাছে আমার প্রশ্ন, তন্ময়বাবু যেটা বললেন, কংগ্রেস যেটা বলছে, আসলে এরপরে তৃণমূল কংগ্রেস এখনো দলীয়ভাবে কথা বলেনি, সৌগতবাবু বললেন,
এরপরে তৃণমূল, কংগ্রেস এবং সিপিএম একসাথে যদি বলে যে নির্বাচন কমিশন এককভাবে সিদ্ধান্ত নিয়েছে এবং কংগ্রেস যেটা বলেছে যে আসলে স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশেই এই কাণ্ড করা হয়েছে, সেইটা ঢাকতেই আপনারা রাজ্য সরকারের ওপরে দায় চাপাচ্ছেন কিনা, এই প্রশ্ন যদি ওঠে কি বলবেন? দেখুন, তন্ময় দাদার তো কিছু বলার অধিকারই নেই। নির্বাচন কমিশনার, চিফ নির্বাচন কমিশনার TN সেশনকে তার দলের নেতারা যে ভাষায় আক্রমণ করতেন, রাস্তার কুকুর থেকে শুরু করে বুলডগ ওইখানে সমস্ত ছোট কিছু সবুজ বলেছেন। বই আছে। আইডেন্টিটি কার্ডে ভোটদানের বিরোধিতা করেছেন। পশ্চিমবঙ্গের সায়েন্টিফিক রিগিং সারা পৃথিবীতে প্রসিদ্ধ হয়েছে। আমার প্রশ্ন কিন্তু অন্য আমরা জায়গায়। কখনো নির্বাচন কমিশন বা যেগুলো সাংবিধানিক সংস্থা তার বিরুদ্ধে বলি না। ওর পড়াশোনার মধ্যে একটা সিলেবাসই আছে। গেলে আমরা আজ অব্দি বলিনি। ভারতের সংবিধানের প্রতি সামান্য দায়বদ্ধতা থাকলে তন্ময় বাবুরা বলতেন না। এই কারণে দলটা কোথাও আর কিছু হতে পারবে না। আমার প্রশ্ন ছিল যে আপনারা সেইটা ঢাকতে গিয়ে আজকে রাজ্য সরকারের দিকে তীর ঘোরাচ্ছেন কিনা। তার দায়িত্ব আমাদের, আমরা পরিষ্কার বিষয়, আমরা জাতীয় পতাকা দিয়ে মুখ মুছে সংবিধানের প্রতি দায়বদ্ধতা। কমিশন যদি এককভাবে সিদ্ধান্ত লজ্জা করছে না? তার দায় তাদের নিতে হবে, তাদেরকে বলতে হবে। বেশ, আমরা এই বেশ। সিদ্ধান্তে সন্তুষ্ট আছি একথা বলেও বলছি। ইমপ্লিমেন্ট করতে পারলে খুব ভালো, এক্সিকিউট করতে পারবেন কিনা আমাদের আমি সন্দেহ প্রবীণ আছে। তৃণমূল কারণ নেতা পঞ্চায়েত নির্বাচনে সৌগত বাবুর আমরা কাছে মুখ আসবো ফাঁকা আরো একবার। ভোটার দেখেছি। আমি সৌগত বাবুর কাছে লোকসভা জানতে চাইবো, সমাজ বিরোধী দেখেছি। গণতন্ত্রে কোথাও কি মনে হচ্ছে গণতন্ত্রে এটাও একটা প্রশ্ন উঠতে পারে যে নির্বাচন কমিশন অবশ্যই নিউ নর্মাল, ভোট হবে নিউ নর্মালই হবে, নির্দেশিকা সমস্ত কিছু ঠিক আছে, কেউ মানছেন না এরকম নয়, কিন্তু কোথাও একটা সর্বমত নিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল। আমি জানি না, আমি এই সংবিধানটা পড়ছি, 324 ধারা। আচ্ছা, Superintendence, direction and control of elections to be vested in an election commission. Superintendence, direction and control of preparation of electoral rolls, etc. সবটা shall be vested in a commission. সুতরাং নির্বাচন কমিশনের অধিকার নির্বাচনের ব্যাপারে অ্যাবসলিউট। আচ্ছা, এই যে ওরা পলিটিক্যাল পার্টির মিটিং ডাকে, সেটা যেহেতু পলিটিক্যাল পার্টিদের নিয়ে ইলেকশন করতে হয় তাই, কিন্তু অধিকারের দিক থেকে নির্বাচন কমিশনের পুরো অধিকার আছে। আর দুই, আমি বারবার বলছি, গত যে পশ্চিমবাংলায় ইলেকশন হয়েছে 2019-এ 2016-তে, সেই নির্বাচনগুলোতে নির্বাচন কমিশনের অধীন হয়েছিল, কেন্দ্রীয় বাহিনী রেখে হয়েছিল, এবং কেউ অভিযোগ করেনি যে সেখানে কোনো রিগিং হয়েছিল। ওরা পঞ্চায়েত নাকি ইলেকশনে কি হয়েছে সেইটা বলছে, কিন্তু দেখুন দুজনকে আপনারা এমন নিয়ে এসছেন, সায়ন্তন বাবু নিজে হেরে গিয়েছেন বসিরহাটে নুসরাত এর কাছে, আবার তন্ময় বাবুর পার্টি নিশ্চিহ্ন হয়ে গেছে, একটাও সিট পায়নি। তার ফলে ওরা যেটা বলছেন সেটা অবজেক্টিভ নয়, সাবজেক্টিভ। নিজেদের দুঃখ থেকে ওরা এইসব নানা অভিযোগ করছে। আমি বলছি ইলেকশন কমিশন ঠিকভাবে ভোট যাতে করে সবারই দেখা দরকার, নিশ্চয়ই, কিন্তু সংবিধান বলে যে অধিকারটা অ্যাবসলিউট অধিকার, অধিকারটা অ্যাবসলিউট নির্বাচন কমিশনের অধিকার। আপনারা সায়ন্তন এবং তন্ময় বাবু আপনারা নিজেদের দুঃখ থেকে এই সমস্ত অভিযোগ করছেন, আসবো আপনাদের জবাব নেব একটা ছোট্ট বিরতির পর, সঙ্গে থাকুন। ভোটে নিউ নর্মাল সবাই স্বাগত জানাচ্ছেন, কিন্তু কোথাও একটা বিতর্ক থেকে যাচ্ছে। আমি সায়ন্তন আপনার কাছে যাব, যেভাবে সৌগত রায় আপনার বিরুদ্ধে অভিযোগ আনলেন এবং বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনলেন, কি বলবেন? না, আমরা বলতে চাই সেটা হচ্ছে নির্বাচনে হেরে গেলেই নির্বাচন কমিশন হারিয়ে দিয়েছে, বা জিতে গেলে আমরা জিতেছি শুধুমাত্র নিজেদের জোরে, এমন বিষয় নেই। কিন্তু 2019-এর লোকসভা ভোটেও ব্যাপক হানাহানি হয়েছে, ব্যাপক গোলমাল হয়েছে, এমনকি কাউন্টিংয়ে পর্যন্ত আমাদের হারানো হয়েছে। নির্বাচন কমিশন ব্যবস্থা নিতে পারেননি। আমি আরামবাগ কেন্দ্রের উদাহরণ দিতে পারি, যে এখনো কোর্টে পেন্ডিং আছে কেস।
আগামী দিনে নির্বাচন কমিশনকে আরো সক্রিয় ভূমিকা নিতে হবে। আমাদের বামপন্থীদের বিরুদ্ধে যেটা বক্তব্য, বিভিন্ন সময়ে নির্বাচন কমিশনের মতো একটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে এনারা অপমান করেছেন, এনাদের বিরুদ্ধে বলেছেন। টিএন শেষান তার বিরুদ্ধে ব্যক্তিগত কুরুচিকর আক্রমণ করেছেন। আর যারা আমাকে হেরে যাওয়ার জন্য বলছে, আমি তো মাত্র 2 বার নির্বাচনে লড়েছি, অনেকে তো 10 বার নির্বাচনে লড়ে 7 বার হেরেছেন, 3 বার জিতেছেন, এমন উদাহরণ আছে। কাজে এটা চলতে থাকবে। আগামী দিনে আরো অনেক নির্বাচন হবে, তাতে অনেকের সঙ্গে অনেকের দেখা হবে। আমরা অবশ্যই যেটা কথাটা পরিষ্কার ভাষায় বলতে চাই, নির্বাচন কমিশন যে গাইডলাইন দিয়েছে দেখতে শুনতে খুব ভালো, পশ্চিমবঙ্গে ইমপ্লিমেন্ট করা যাবে তো না আবার সেই মুখোশ পড়া লোকজনকে নির্বাচনের দিন বুথের মধ্যে দেখায়? তন্ময় বাবু, এক্ষেত্রে তো আবার বিহার নিয়েও প্রশ্ন তোলা যায় তন্ময় বাবু, যে আজকে বিজেপি এখানে তৃণমূল বিরোধিতা করছে তাই বলছে তোলা যায় কিনা, বিহার নিয়েও তো প্রশ্ন তোলা যায়, সেখানে ইমপ্লিমেন্ট করা যাবে তো? খুব সঙ্গত কথা অয়ন, বিহার নিয়ে প্রশ্ন তোলা যায়, এবং যারা এত বড় বড় কথা বলছে তারা ত্রিপুরার গণতন্ত্রকে কোন পর্যায়ে নামিয়ে নিয়ে এসছে। ত্রিপুরায় তো পঞ্চায়েত নির্বাচনে 96% আসন তারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে, এবং প্রত্যেক দিন ত্রিপুরায় যে হারে গণতন্ত্র খুন করা হচ্ছে, সিপিআইএম এর কর্মী যে হারে আক্রান্ত হচ্ছে, যে হারে খুন হচ্ছে, তাতে গণতন্ত্রের জন্য বড়াই করা অন্তত বিজেপির মুখে মানায় না। এবং তাদের শাসিত রাজ্যগুলোতে যেভাবে দলিতদের উপর, আদিবাসীদের উপর অত্যাচার চলে প্রত্যেক দিন, তাতে মানুষের ন্যূনতম মানবিক অধিকার, মৌলিক অধিকারের কথা বিজেপির মুখে মানায় না। বিজেপি আরএসএস এর হিন্দুত্বকে প্রতিষ্ঠিত করতে চায়, আর বাকি গোটা দেশ ভারতবর্ষকে ধর্মনিরপেক্ষ রাখতে চায়। ভারতবর্ষের মূল লড়াইটা এই জায়গায় গিয়ে আজ অথবা আগামীকাল দাঁড়াবে, সে প্রশ্নটা স্বতন্ত্র। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা ঠিকই যে নির্বাচন কমিশন সংবিধান আউড়ে সৌগতবাবু বুঝিয়ে দিলেন যে তাদের অধিকার আছে করবার। প্রশ্নটা হচ্ছে অধিকার এক জিনিস আর পদ্ধতি প্রকরণ এক জিনিস। পদ্ধতি প্রকরণ অনুযায়ী রাষ্ট্রপতির তো অনেক কিছু অধিকার আছে, রাষ্ট্রপতি কেন্দ্রীয় সরকারের কথার বাইরে যায় নাকি কোনো সময়? বুঝতে পেরেছি। সুতরাং সংবিধান, অধিকার আর করণীয় আলাদা। আমার প্রশ্নটা এইটা যে আজ পর্যন্ত নির্বাচন কমিশন যা যা করেছে তার 100টার ভিতর 99টা ক্ষেত্রে দেখা যাবে নির্বাচন কমিশন নির্দেশ জারির আগে রাজনৈতিক দলগুলোর মতামত নিয়েছে, বিশেষজ্ঞদের মতামত নিয়েছে। এইটা নিয়ে নির্বাচন কমিশন নির্দেশ জারি করেছে। সুতরাং নির্বাচন কমিশনের অধিকার কি তখন ছিল না? এই সংবিধানটাই তো তখন ছিল। যেমন সুতরাং আমি বুঝতে পেরেছি তন্ময় বাবু, আমাদের সময় একদম শেষ। আইডি কার্ডের কথা বললো, সেই আইডি কার্ড নিয়ে অনেক বিতর্কের পরে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন তো মত নিয়েছিল দলগুলোর, এবং সেখানে আমাদের দল তো পক্ষেই মত দিয়েছিল। ফলত সবটা মিলে নির্বাচন কমিশন মতামত শুনে করে। ঠিক। তবে বোঝাই যাচ্ছে নির্বাচন কমিশনের নির্দেশিকা যাই হোক না কেন, এই নিয়ে রাজনৈতিক তর্ক বিতর্কের অবসান হবে না। রাজনৈতিক তর্ক বিতর্ক চলতেই থাকবে পদ্ধতিগত প্রকরণ নিয়ে, যেটা তন্ময় বাবু বললেন। অনেক ধন্যবাদ আপনাদেরকে তিনজনকেই। শেষ করছি, সঙ্গে থাকুন।